আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখাবো নতুন একটি লোগো ডিজাইন, যে লোগো ডিজাইনটা আপনারা আমার কাছে চেয়েছিলেন। তো আস্তে আস্তে আমার এই চ্যানেলে কিন্তু আপনাদের সকল ধরনের পছন্দের ফ্রেম ডিজাইন অথবা লোগো ডিজাইনগুলো আপলোড করা হবে। তো তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে, যাতে আমি কোনো রকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর হ্যাঁ ভিউয়ার্স, আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না, এবং কি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতেও কিন্তু ভুলবেন না। সেখানে কিন্তু আপনারা সকল ধরনের আপডেটগুলো পেয়ে যাবেন। তো বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি আমরা মূল টপিকে। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু প্রথমে যেতে হবে পিক্সেল অ্যাপে। আর যাদের কাছে পিক্সেল অ্যাপের মূল ভার্সনটি নেই, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। সেখানে কিন্তু দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমি চলে যাচ্ছি সরাসরি পিক্সেল অ্যাপে। পিক্সেল অ্যাপে আসার পর আপনার সামনে ঠিক এরকম আসবে। তারপর আমাদের কিন্তু প্রয়োজন হবে আজকের পিএলবি ফাইলটা। পিএলবি ফাইলটা নিতে হলে কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওতে থাকছে 4 সংখ্যার পাসওয়ার্ড। 4 সংখ্যার পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনারা পিএলবি ফাইলটি ডাউনলোড করতে পারবেন না। আর যাদের পিএলবি ফাইল ডাউনলোড করতে এবং ক্যাট করতে সমস্যা, তারা আমার টেলিগ্রামে একটি ভিডিও দেওয়া রয়েছে, সেটা আপনারা সম্পূর্ণ দেখে নেবেন। তাহলে কিন্তু আপনাদের আর কোনো রকম সমস্যা হবে না। পিএলবি ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে সরাসরি চলে আসবেন পিক্সেল অ্যাপে। তারপর দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওপেন পিএলবি ফাইলে ক্লিক করে দিবেন। তারপরে কিন্তু আমাদের এখানে আজকের পিএলবি ফাইলটা অ্যাড করে নিতে হবে। কীভাবে পিএলবি ফাইল অ্যাড করবেন সেটা আশা করি আপনারা জানেন। আর যদি না জেনে থাকেন তাহলে আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন, অথবা টেলিগ্রামে একটি ভিডিও দেওয়া রয়েছে, সেটাও দেখে নিতে পারেন। তো আমি এটার উপরে ক্লিক করছি। তো ভিউয়ার্স, এ হচ্ছে আমাদের আজকের লোগো ডিজাইনটা। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি লোগো ডিজাইন। আপনারা কিন্তু এটা পার্সোনালি ইউজ করতে পারবেন, আর যদি চান আপনারা কাস্টমাইজ করেও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। তো এটা কীভাবে এডিট করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করলে কিন্তু এখানে অনেকগুলো লেয়ার আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাদের যেটা প্রয়োজন সেটা আপনারা চেঞ্জ করে নেবেন। নামটা চেঞ্জ করার জন্য আপনারা ফার্স্ট লেয়ারে ক্লিক করবেন, তারপর এডিট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর পেন আইকনে ক্লিক করে আপনারা এটা এডিট করে নিতে পারেন। তো আমার কিন্তু এটা স্টাইল করা লেখা রয়েছে, আপনারা চাইলে কিন্তু প্লে স্টোর থেকে ফন্ট কিবোর্ড ইউজ করে এটা লিখে নিতে পারেন। তো ফন্ট কিবোর্ডের লিঙ্ক দেওয়া থাকবে আমার ডেসক্রিপশন বক্সে, সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ফন্ট কিবোর্ডে আসার পর আপনার সামনে ঠিক এরকম আসবে। তারপর এখান থেকে দেখতে পারবেন, একটু স্ক্রল করলে এখানে এটা আপনারা সিলেক্ট করে এখান থেকে আপনারা কিন্তু লিখে নিতে পারবেন। তো আমি লিখবো না, যেহেতু আমি দেখাচ্ছি না কিছু। তো তারপর এটার মধ্যে পিপিটা কীভাবে অ্যাড করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু এখান থেকে সবগুলা টেক্সটই চেঞ্জ করতে পারবেন এটাতে। আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কীভাবে পিপিটা অ্যাড করবেন। তার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর ফর্ম গ্যালারিতে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দ মতো একটি পিকচার সিলেক্ট করে দিবেন। তো আমি আমার নিজের পিকচার দিয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ডেমো হিসাবে। তো ভিউয়ার্স, আমি কিন্তু আমার নিজের পিকচারটা নিয়ে নিছি। আমরা চাইলে এটাকে ক্রপ করে নিতে পারি। তো ক্রপ করার পর আমরা এই জায়গাতে ক্লিক করব, এখানে ক্লিক করব, এই রাউন্ড শেপে ক্লিক করব। তাহলে কিন্তু এটা আমাদের গোল হয়ে যাবে। তারপর আমরা এটাতে ক্লিক করে দেব। তারপর এটাকে আমরা ধরে বড় করে নিব। আমরা লোগো অনুযায়ী এটাকে বড় করে নিব। তারপর আমরা লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পর আমার যে ছবিটা নিলাম, এই ছবিটাতে আমরা সাইডে চেপে ধরে এটাকে একদম নিচের দিকে নিয়ে আসব। তো এটা কিন্তু নিচের দিকে নিয়ে গেলে কিন্তু এটা একদম নিচের দিকে চলে যাবে। এটা কিন্তু নিচের দিকে টান দিলে কিন্তু এটা লোগোর সাথে একদম নিচে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখন আমাদের লোগোর ভিতরে চলে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব ইজিলি এটাকে এডিট করে নিতে পারবেন। তো তারপর এটাকে সেভ করবেন কীভাবে, তার জন্য শেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর কাস্টমের জায়গায় এখান থেকে আলট্রাতে ক্লিক করে সেভ করে নিতে পারবেন। এই ছিল মূলত আজকের ভিডিওটা। আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন। আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।